অ্যাকচুয়ালি আমি এখানে চলে আসছি যে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে যে এই, বাংলাদেশের যে অবস্থা এই সিচুয়েশনে তো আসলে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ভিসা তো অফ। তো যারা ট্রাভেল পছন্দ করেন তারা তো সবাই ম্যাক্সিমাম টাইমে ঘুরতে পছন্দ করেন। তো বাঙালিতে যায় তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টাইমে হইতেছে ইন্ডিয়া। তো ইন্ডিয়ার ভিসা তো অফ, আপনি এখন কোথায় যাবেন? তো আপনার জন্য দুইটা ওয়ে আছে, সেটা হচ্ছে থাইল্যান্ড অ্যান্ড নেপাল। থাইল্যান্ডের জন্য ভিসা মোটামুটি অফ, তো এটাও এখন দিচ্ছে না। তো আপনি নেপাল চয়েস করতে পারেন, নেপালে অনেক কিছুই ঘোরার আছে। তো আপনি নেপাল যাবেন ঠিক আছে, বাট নেপাল আপনি কিভাবে যাবেন বা কি করতে হবে এর জন্য তো মানুষের একটা আইডিয়া দরকার, কারণ নেপাল তো বাঙালিরা এত সহজে মানে যায় না, তার আইডিয়া কম। আর সবাই বলে ভিসা ভিসা ফ্রি, কোনো প্রবলেম হয় না। প্রবলেম হয় না ঠিক আছে, বাট কিন্তু বাংলাদেশে আপনি এই ইমিগ্রেশনের প্রবলেম ফেস করতে হবে। কারণ এটা বাংলাদেশ অনেক প্রবলেম ফেস করতে হবে। যেমন আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতেছি, মানে আমি হচ্ছে নেপালের জন্য টিকিট কাটি, সেখানে আমাদের টিকিট প্রাইস হয়েছিল 15-16 দিন আগে কাটার পর আমাদের টিকিট প্রাইস ছিল 35,800 টাকা এরকম প্রাইসের মধ্যে। সো টিকিট কাটা শেষ, দেন আমরা টিকিট কাটার পরে আমি যখন আমার সাথে কাগজপাতি কি কি লাগবে, সো আমার পাসপোর্ট, আমার আমি যদি বিজনেস করি সো আমার এখানের জন্য বিজনেসের পেপার আপনার শো করতে হবে। স্টুডেন্ট থাকলে স্টুডেন্টের আইডি কার্ড নিতে হবে। ভিসার জন্য ভিসা অ্যাপ্লাই অতটা প্রবলেম না, আপনি নেপাল যখন এয়ারপোর্টে নামবেন তো ওইখান থেকেও আপনি ভিসার জন্য নেপালে অ্যাপ্লাই করতে পারেন। সো আমি তো সবগুলো কাগজপাতি মানে আমার যত যা যা লাগে, পাসপোর্ট, প্লেনের টিকিট, এগুলো নিয়ে আমি যখন এয়ারপোর্টে প্রবেশ করি, ফার্স্ট ইজি আপনি ঢুকতে পারবেন। দেন আমাদের কাঠমান্ডুর ফ্লাইটের জন্য ওখানে টিকিট কাউন্টারে কাঠমান্ডুর ফ্লাইটের ওখানে 30 মিনিট অপেক্ষা করতে হয়েছে, মানে 30 মিনিট আপনার শুধু দাঁড়িয়ে থাকছি মানে টিকিটের চেকিংয়ের জন্য। তো এটা কোনো প্রবলেম না। তো আমরা 6 জন পার্সন যখন নেপালের জন্য এয়ারপোর্টে যাই, সো ওখানে বাংলাদেশের পুলিশ সে আমাদের জিগায় যে আপনার কে কে ইন্ডিয়া ট্রাভেল করছেন বা ইন্ডিয়া কে কে গেছেন এই অবস্থা। সো যখন আমার জিজ্ঞাসা, সো আমরা 5 জনই এর আগে ইন্ডিয়া মানে ট্রাভেল করা হয়েছে। কিন্তু সাথে যে আরেকটা ছেলে ছিল আমার ফ্রেন্ড, ও থাইল্যান্ড মানে থাইল্যান্ডে গিয়েছিল, ওর কোনো প্রবলেম নাই। সো তার হচ্ছে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়া করে গেছে। আমরা যে 5 জন সে আমাদের 5 জনকে পুলিশ নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা যারা যারা ইন্ডিয়ায় গেছি, সো এখানে নিয়ে যাওয়ার পর অনেক কোশ্চেন ভাই, মানে 1 ঘন্টার মধ্যে আমাদের ওখানে দাঁড়া করে রাখছে, নানান কোশ্চেন, আমরা কেন যাচ্ছি, কি করি, পাসপোর্টের আমি এর আগে কোথাও ট্রাভেল করি নাই কেন, আমার পাসপোর্ট সাদা কেন, আমারটা নিউ পাসপোর্ট ছিল। তো আগের পাসপোর্ট যেটা সেটা হচ্ছে ডেট অফ বার্থের জন্য আমি নতুন করে পাসপোর্ট করছি। তো পাসপোর্টে আমি কোথাও যাই নাই কেন, আপনি কি করেন? তো আমি বলছিলাম বিজনেস করি। তো বিজনেস আপনি কি ট্যাক্স দেন কিনা, ট্যাক্স সার্টিফিকেট শো করতে বলে, আপনি ট্যাক্স দিচ্ছেন কিনা, আপনি ব্যাংকে লেনদেন কীরকম কি আছে এগুলা শো করতে বলে। তারপরে আমি আমার তো ওইগুলা ছিল না। তারপরে আমি বলে যে না আপনি স্টুডেন্ট, তো স্টুডেন্ট আইডি কার্ড দেখান। তো আমি তো আমার স্টুডেন্ট, তো 2020 সালে আমার স্টুডেন্ট, আমি বিবিএ কমপ্লিট করেছি। সো আমার ওইখানেই তো শেষ। তো আমার স্টুডেন্টের জন্য আমি স্টুডেন্ট সার্টিফিকেট শো করছি, তাও তারা আমাকে যেতে দেবে না। তো বলে যে না আপনি বাসার থেকে স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসেন। তো আইডি কার্ড আমি এখন আইডি কার্ড কই থেকে নিয়ে আসবো? তো তারপরে অনেক চেষ্টা টেষ্টা করার পরে আমি আইডি কার্ড নিয়ে এসেছি। তারপরে আমার অযথা 30 মিনিটের মধ্যে আমার ওই এই পুলিশের হেফাজতে যে রুমটা ওইখানে আমাদের আটকে রাখা হয়েছিল। তো অনেক হ্যারাস করছে। তো আপনারা যারা ইজিভাবে যাইতে চাচ্ছেন কোথাও, তো আপনি অন্য দেশে যাওয়ার পরে কোনো প্রবলেম হবে না, কিন্তু নিজের দেশে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আমি যখন নেপাল যাই, তো 30 মিনিট বা 20 মিনিট আগে আমাকে ছাড়া হয়। দেন নেপাল যাওয়ার পরে কিন্তু আমার কোনো প্রবলেম হয় না, ওখানে ইমিগ্রেশনে কোনো প্রবলেম নেই। জাস্ট ওইখানে ইমিগ্রেশন অনলাইনে ইমিগ্রেশন ফর্মটা ফিল আপ করেছি, তাছাড়া আর কিচ্ছু হয় না, আপনি কোনো প্রবলেম ফেস করতে হবে না। আর আমার যা
এই যা প্রবলেম এই আমাদের এই বাংলাদেশের এয়ারপোর্টে হয়েছে। যারা এয়ারপোর্ট সম্পর্কে বাইরে থেকে ধারণা নেন যে না এখন অনেক ভালো, অনেক কোনো প্রবলেম নাই, কিন্তু যারা ভিতরে যান ভাই তারা আসলে আপনি বুঝুন যে প্রবলেমটা কিভাবে ফেস করতে হয়। সো অনেক প্রবলেম। তো আপনারা যারা যারা নেপালের জন্য নেপাল ট্রাভেল করার জন্য ইচ্ছুক, তো আপনাদের সকল ডকুমেন্টই আপনাদের সাথে নিতে হবে। আপনি ভিসা লাগবে না ঠিক আছে, কিন্তু আপনি ভিসা, পাসপোর্ট লাগবে, পাসপোর্ট ফটোকপি লাগবে, দেন আপনার এয়ার টিকিট লাগবে। আপনি যদি বিজনেস করেন আপনার ট্রেড লাইসেন্স লাগবে, ট্রেড লাইসেন্সের পরে আপনার টিন সার্টিফিকেট লাগবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনি ব্যাংকে কত টাকা লেনদেন করেন আপনার মোবাইলে শো করা লাগবে, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, দেন অন অন অ্যারাইভাল টিকিট লাগবে, আপনি কবে আসবেন সেটা শো করতে হবে, কেন যাচ্ছি, কত দিনের জন্য যাচ্ছি, আপনার যে হোটেলে থাকবেন সেই হোটেলের কাগজ লাগবে, আপনি কত ডলার ইনভেস্ট করেছেন, আপনার পাসপোর্টে $200 ইনভেস্ট থাকতে হবে। উম, আপনি যদি বিজনেস করেন আপনার বিজনেসের ট্যাক্সের কাগজ থাকতে হবে, আপনি ট্যাক্স রিটার্ন করেন কিনা সেগুলোর কাগজ থাকতে হবে, স্টুডেন্ট থাকলে স্টুডেন্টের আইডি কার্ড, তারপর আপনার মার্কশিট এগুলো থাকতে হবে। সো এত সোজা না যে সবগুলো কাগজপত্র নিয়ে তারপর আপনি এগুলো ফেস করতে হবে। তারপর মেন প্রবলেম হচ্ছে 5 আগস্টের পরে যে বাংলাদেশে একটা প্রবলেম, সো এটার জন্য হয়তো একটু প্রবলেম করে যে মামলা টামলা এগুলোর জন্য আপনি দেশের বাইরে কেন যাচ্ছেন, এর জন্য আসলে বেশি হ্যারাসমেন্ট হইতে হয়। সো আপনারা যারা যারা নেপাল মানে যাইতে ইচ্ছুক, তাতে আপনাদের সবকিছু নিয়ে আপনি বাংলাদেশের এয়ারপোর্টে প্রবেশ করার পরে হয়তো আপনি প্রবলেম ফেস না করতে পারেন, এত ইজি না। তো যারা যারা বলেছেন ইজি যাবেন আর হয়ে যাবে, এরকম না, আপনাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনি নেপালে নামার পরে নেপালের ভিসা কোনো প্রবলেম হবে না। তো আর এরপর একটা কথা বলি, নেপালে তো চলে আসছি, নেপালে আসার পরে তো আমার যে প্রবলেমটা ফেস করা হয়েছে, এখানে আপনি প্রাইস অনেক হাই। আপনি বাংলাদেশি টাকা, আপনি একটা ড্রেসের দাম, বিশেষ করে আপনি নেপালে একটা ড্রেসের টাকা দিয়ে বাংলাদেশ থেকে 4টা ড্রেস কিনতে পারবেন। মানে অনেক প্রাইস, হাই কোয়ালিটি হয়, হাই প্রাইস। আপনি একটা কোল্ড ড্রিঙ্কস বা একটা ফান্টা এগুলা দাম 60 টাকা, 70 টাকা, হাফ লিটার ছোটোগুলা এরকম প্রাইস। সো টাকা পয়সাও সাথে আনতে হবে একটু বেশি করে, তো তাছাড়া প্রবলেম ফেস করতে হবে। সো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই। তো যতটুকু হেল্প হয় আমি আপনাদের হেল্প করছি। তো এইভাবে প্রস্তুতি নিয়ে আপনি নেপালের জন্য মানে নেপালে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। নেপাল শহর অনেক সুন্দর, আপনি অনেক জায়গায় ঘুরতে পারবেন, মানে দেখার অনেক জায়গা আছে। তো আপনারা যারা যারা চলে আসতে চান তো চলে আসেন। আল্লাহ হাফেজ।